আজকে একটা ঠান্ডা জিনিস খেয়েছি ভাই, বুঝতে পারলেন? এই আজগা জায়গা ঘুরতে গেছিলাম, মানে জীবনে দেখিনি, আজ দেখতে গেছিলাম। গোড় কইছে নাকি কি গোড় গেছিলাম ঘুরতে, আর গোড় ঘুরে মানে দেখে মন তো ভরলো লাস্টে লাইভও চালিয়ে দিলাম। ওইদিকে যে নেট চলছে, মানে এদিক বন আছে তো, যার ট্যাং টুং থাকে না তো এদিকে রক্ত যেতে পায় না, এদিকে বডি গামাঠা হয়ে যায়। তো ওইরকম মানে এদিকে নেট বন আছে, বর্ডারের কানা কানা যে নেট চলছে খালি শো শো করে। এই যে কাম বনেছে, ল্যাপটপ চালালাম, ঘুরলাম। তারপরে আমার মতিবুর ভাই হ্যান্ডে করে দিলে একদম ঠান্ডা স্প্রাইট। আর কি আর একটা ভাই ছিল, যে নাম কি জি, আসিম ভাই নাকি, অসীম বিশ্বাস ভাই ছিল। এরা দুজনায় যে খাওয়ান খিলেলে ভাই, ওপর দম উঠিয়ে দিলে রে ভাই, খিলার চোটে দিয়ে আধা মরা আর কি দিয়ে এমন বুক চেপে ধরেছে ঠান্ডা খেয়ে। কালকে গেছিলাম ফের পতিনের বাড়ি বেড়াতে, ও যে এমন করে হ্যান্ডা করে মিষ্টি আর দহি খিলালছে, আরও মানে যত ব্যারাম ছিল সবকে ডেকে চলে এসে গেছে, চল ভিড়ে আর হজরত আলীর সাথে। বুক চেপে ধরে আছে, গলাটা একটু ভারী লাগছে, বুঝতে পারছেন? খালি খুঁজে চলে যাচ্ছি। আর একে বলে দেখি যখনই খুলবো তখনই চা ঢালবেন, তো এই বুঝতেই পারে না, খালি দেখা। 6 বৎসরে মা মারা গেল, এবার দাদুর কাছে থাকতে লাগলো। এবার আব্দুল মুত্তালিব ভাতি পোতাকে নিয়ে থাকতে লাগলো। যেখানে যায় আব্দুল মুত্তালিব, যেখানে যাবে পোতাকে নিয়ে যাবে, খেতে বসবে পোতাকে নিয়ে, শুয়ে থাকবে পোতাকে নিয়ে, কুটুম বাড়ি যাবে পোতাকে নিয়ে, মাঠে ঘাটে যাবে পোতাকে নিয়ে, হাট বাজার যাবে পোতাকে নিয়ে, সব সময় পোতাকে নিয়ে যায়। একদিন কাবা শরীফের পাশে আব্দুল মুত্তালিব আছে, আর নাস্তা পানি নিয়ে এসছে আবুল আহাব। তো নাস্তা নিয়ে এসছে, আব্দুল মুত্তালিব কিছু দূরে আছে, একটু দূরে কি করছে আছে, আর ওখানে একটা ওর আসন ছিল কাবার পাশে একটু দূরে, একখান জায়গা করে ঘর করে, মানে ওই জায়গাটাতে ওর বিছান কাঁথা আছে। আল্লাহর নবী কোন দিক থেকে এসে বিছানটাই চড়ে নিয়েছে। বিছানটায় যেমন চড়ে এলাম, আবুল আহাব আল্লাহ রসুলের হাত ধরে একদম চৌকি থেকে চালিয়ে নিচে ফেলে দেয়া, নিচে দিয়েছে। যেমন নিচে পড়ে গেল, আব্দুল মুত্তালিব দেখে নিল যে আমার পোতাকে চালিয়ে ফেলে দিল, চৌকি থেকে নামিয়ে দিল জোর করে। বলো, এই আবুল আহাব, কেন তুই ওর গায়ে হাত দিলি? বললো, বিছানে কেন চড়লো? বলে, বিছানে চড়লো তো তোর কি হলো? আমার বিছানে চড়লো তো তোর কি হলো? তুই কেন ওর গায়ে হাত দিলি? গায়ে কেন হাত ঠেকালি তুই? হ্যাঁ, খবরদার তুই কোনোদিন ওর গায়ে হাত লাগাবি না। তো ওর জানি দুশ্মন, বাচপানি দুশ্মন, 1 নম্বরের খাতরা দুশ্মন হয়েছে আবুল আহাব, বুঝতে পারছেন? চাচাজি কিন্তু ও দুশ্মন। আবার চাচা আবু তালেব বচপন থেকেই ভালোবাসে, আদর করে, সোহাগ করে, সবই করে, কিন্তু ও ছোট থেকেই দুশ্মনী। আবুল আহাব আব্দুল মুত্তালিব বলে দিল, খবরদার আজ থেকে আমি যেন দেখতে না পাই তুই ওর গতরে হাত লাগালছিস, বকে ছুঁয়েছিস তুই। ধকমকে থেকে গেছে, চমকে টমকে থেকে গেল, কিছু বললো না। পোতাকে নিয়ে থাকতে লাগলো। একদিন আল্লাহর নবীর চোখ উঠে গেছে রে ভাই, এমন হয় চোখ উঠে গেছে যে চোখগুলো লাল বিরিং হয়ে গেছে, একবারে রক্ত ফুটে পড়ছে, এমন ভাবে চোখ উঠেছে আল্লাহর নবীর। আব্দুল মুত্তালিব কল্লকে, আব্দুল মুত্তালিব কল্লকে যে আব্দুল মুত্তালিব মনে কবরেজের কাছে নিয়ে যায়, মানে ঝাড় ফুঁক করে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডোরপ লাগায়, কত কি করে, কিন্তু কোনো দিক দিয়ে কাজ হয় না। কোনো ওষুধে কাজ হয় না, কোনো ঝাড় ফুঁকে কাজ হয় না, ভালো হয় না, চোখ লাল বিরিং হয়ে চলে যাচ্ছে, দিনের দিন বেশি হচ্ছে। আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেল। সুবহানাল্লাহ, কি করা যায় আল্লাহ?
কোথায় নিয়ে যাব, কোথায় দেখাবো, কি করব, চোখ কি ঘুরিয়ে পাওয়া যাবে না, আল্লাহ কি করব, চোখ কোনো নষ্ট হয়ে যাবে নাকি? আব্দুল মুত্তালিব সঙ্গে করে নিলেন, আল্লাহর নবীকে নিয়ে ইরান চলে গেল। ইরানের মধ্যে একটা বড় পাদ্রী আছে রে ভাই। পাদ্রী ঠিক দেখতে জানে, গণিতদার গোনা পড়ে বলে দেবে কোথায় ভালো হবে, কোথায় গেলে ভালো হবে, কোন দাওয়া দিলে ভালো হবে, কি করলে কি হবে। ওই পাদ্রী কিন্তু গোনা পড়ে বলে দেয়। এইবার করেছে কি, মানে আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে নিয়ে ইরান চলে গেলেন। ইরানে যাওয়ার পরে ওই পাদ্রীর কাছে গিয়ে, পাদ্রী শুয়ে আছে ঘরের মধ্যে। আব্দুল মুত্তালিব গেটে বাড়ি মারছে ঠক ঠক করে। আব্দুল মুত্তালিব বাড়ি দিচ্ছে, পাদ্রী করলো কি, মাথা চেড়ে একটু দেখে নিল কে আছে, দেখছে কোথাকার লোক। মুড়ি নিচা করে আবার শুয়ে গেল, উঠে না, চালাও করে না, কথা বলে না। কোন কথা যখন বলল না, উঠে না, বাড়ি দিচ্ছে, গেটে বাড়ি মারছে, উঠে না। আল্লাহর নবী বললেন, দাদা আমি এই পাদ্রীটাকে উঠাবো। বললে, আরে আমি উঠাতে পারি না, আর তুই কেমন করে উঠাবি বল। বললে, দাদু যদি আপনি আমাকে অর্ডার দেন তো উঠিয়ে দেখে দিচ্ছি দাদু। বলছে, উঠা তো। আল্লাহর নবী করলেন কি, ওই মানে ওই গির্জা ঘরের গুম্বুজের দিকে এরকম করে সাদা আঙ্গুলিটা খালি ইশারা করেছে। আর ওই গম্বুজের ইট গালা দু চারখান হড়মাড় করে পাদ্রীর পাঞ্জরে লেগেছে পড়তে। পাদ্রী তো একবারে দড়িয়ে চমকে জোরে, বাপরে, মানে মন্নু মাথায় পড়লে তো কেন, একবারে ধড় ফড়িয়ে উঠে বাড়িয়ে চলেছে, গেট খুলে দেয়। তোমরা আমার গেট টেট খুলে ফেলে দিলা, এরকম সব ভেঙে ফেলে দিলা। বলছি, আমরা কোনটা ভাবছি, আমরা বাইরে আছি, তোমার ঘরে ইট পড়ছে, তা আমি কেমন করে ফেলনো, ঝুঁকে আনো না, কী করনো, কই তোমরা নাইলে কোথায় পড়েনি, ফের এখন পড়লো কেন? বলছে, আমি তো কিছু করিনি, তুমি উঠো না, তোমাকে তো দেখতে পাচ্ছি তুমি মুড়ি চেড়ে ফের শুতে গেলে। তো আমার এই পোতাটা বলছে যে দাদু উঠাবো। আমি বলছি, উঠাতে পারবে, উঠাতে পারো তো উঠাও। তো এরকম করে খেলে আঙুলটার ইশারা করছে, ইট ভড় ভড় করে পড়তে লেগেছে। আমি কী করবো বলো? পাদ্রীর একেবারে চোখ বড় বড় করে আল্লাহর রাসূলকে দেখতে লেগেছেন। আল্লাহর নবীকে দেখতে লাগলো। দেখতে দেখতে বলছে, বলেন আব্দুল মুত্তালিব কি ব্যাপার, কি খবর, কেন এসেছ কে? আব্দুল মুত্তালিব বলল, শুনেন পাদ্রী সাহেব, আমার এটা পোতা, এর নাম হলো মোহাম্মদ। একে নিয়ে এসে এর চোখটা দেখার জন্য তুমি দেখো তো, তুমি তো সবচাইতে বড় পাদ্রী, আর তুমি গুনাহ পড়া বলতে পারো, তুমি ঠিক দেখতে জানো, বলো তো এই ছেলেটা কোথায় ভালো হবে, কি করে ভালো হবে, একটু বলো। এবার পাদ্রী বলল, শুনেন মুত্তালিব, এই ছেলেটার চোখ ভালো কোনো ডাক্তার করতে পারবে না, এই ছেলেটার চোখ কোনো কবিরাজে ভালো করতে পারবে না, কোনো গাছ গাছড়ায় কোনো ওষুধের চোখ ভালো হবে না। আব্দুল মুত্তালিব বলল, তাহলে কি আমার পোতার চোখ ফিরিয়ে পাবো না, চোখ কি নষ্ট হয়ে যাবে দুটাই? পাদ্রী সাহেব বলল, শুনেন আব্দুল মুত্তালিব, এর চোখ নষ্ট হবে না, চোখ ভালো হয়ে যাবে, কিন্তু ওষুধ বড়ি ড্রপে পৃথিবীর কোনো ওষুধে ভালো করতে পারবে না। এর চক্ষু ভালো হবে, ওরে মুখের পবিত্র থুথুগুলোকে একটু নিয়ে এলেন, আর চোখে ড্রপ দেওয়া করে, সুরমা দেওয়া করে, দুটা চোখে জুত করে ওর থুথুগুলা লাগিয়ে দেন, চোখের লালি কেটে চোখ ফ্রেশ হয়ে চোখ ভালো হয়ে যাবে, পৃথিবীর কোনো ওষুধে আর চোখ ভালো হবে না। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীর মুখের থুতু নিয়ে যেমন চোখে দিল, পানি ঝরতে লাগলো। পানি ঝরতে 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 সঙ্গে সঙ্গে চোখ ফ্রেশ হয়ে গেল, লালি কেটে গেল, চোখ ভালো হয়ে গেল।
আব্দুল মুত্তালিব করল কি, ইরান থেকে আবার আল্লাহর নবীকে নিয়ে বাড়ি চলে আসলেন। আর বাড়ি আসে পোতাকে নিয়ে থাকে, সব সময় পাশে নিয়ে থাকে, খেতে বসে তাও পাশে, শুয়ে থাকা পাশে, সব সময় আদর করে, ভালো ভালো কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে। এই করতে করতে পোতাকে 2 বছর নিয়ে থাকলো। আল্লাহর নবীর বয়স তখন 8 বছর হয়ে গেল রে ভাই। এইবার যখন বয়স 8 বছর হয়ে গেল, এইবার আব্দুল মুত্তালিব কমজোর হয়ে গেল, দুর্বল হয়ে গেল, স্মরণ শক্তি কমে গেল, আর চলতে পারে না, হেলতে পারে না, লড়তে পারে না। এবার বিছান ধরে নিয়েছে, মনে হয় আর বাঁচবে না। একদিন তার ছেলেরাকে আব্দুল মুত্তালিব ডাকতে লাগলো, এরা বেটা হারেস কোথায় চলে দৌড়, এরা বেটা আবু তালেব, এরা বেটা আবু লাহাব, এরা বেটা মানে আব্বাস, এরা বেটা জুবাইর, এরা বেটা কাসাব, এরে বেটা কাবা, এরা বেটা মির হামজা। তোমরা কোথায় আছো রে ধন, তোমরা তাড়াতাড়ি আমার কাছে চলে এসো বাবা। সবটি ছেলে চলে আসলো বাবার ডাক শুনে। বাবার চতুর্দিকে পালঙ্কের চতুর্দিকে ছেলেরা সব দাঁড়িয়ে গেল। এবার ছেলেরা যখন দাঁড়িয়ে গেল, বলছে আব্বা কেন ডাকলেন? বলেন আব্বা। আব্দুল মুত্তালিব বলল, বেটারে আমি এই জন্য তোমাদেরকে ডাকলাম রে ধন, আমি মনে হয় আর বাঁচব না বাবা, আমার শরীরের গতি ভালো নাই, আমার মানে স্মরণ শক্তি শেষ হতে যাচ্ছে, আমি হিলালুড়া করতে পারি না, চলাফেরা করতে পারি না বাবা, আমি এই জন্য তোমাদেরকে ডাকলাম রে বাবা। আমি যদি মরে যাই দুনিয়া ছাড়া চলে যায় রে বেটা, বলো তো বাবা তোমার এই ভাতিজাটার অবস্থা কি হবে? তোমার এই ভাতিজাটাকে কে তোমরা নিবে? এর ভালো মন্দির দায়িত্ব কে পালন করবে রে বাবা বলো? আরে বেটা আমি তো চলে যাব, কিন্তু ছেলেটাকে তোমরা কে নিবে? ছেলেটার কি হবে, কি করবে তোমরা বলো বাবা? এর ভালো মন্দের দায়িত্ব তোমরা কে পালন করবে বাবা বলো? এরা 10 ভাই খালি মুখ দেখা দেখি করে। আবু তালেব দেখছে আবু লাহাবের দিকে, আবু লাহাব দেখছে বড় ভাই হারেসের দিকে, হারেস দেখছে আমির হামজার দিকে, আমির হামজা দেখছে আব্বাসের দিকে, খালি মুখ দেখা দেখি করছে। হারেস বলল, আব্বা যদি কেউ না নাই আমাকে দিয়া দেন। আবু তালেব বলছে, আব্বা যদি কেউ না নাই আমাকে দিয়ে দেন। ওয়াস্তা পয়স্তা লাস্টে বলছে, আবু লাহাব যদি কেউ না নাই তো আমাকে দিয়ে দাও। এইবার সবাই বলছে, আমির হামজা বলছে না হলে আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী তো আব্দুল মুত্তালিব বলল, একটা কিতাবের মধ্যে পাওয়া যায়। আব্দুল মুত্তালিব বলল আল্লাহর নবীকে, দাদা তুমি তোমার কোন চাচার কাছে যাবে, তোমার কোনটা চাচার কাছে তুমি যাবে বলে দাও। আল্লাহর নবী আঙ্গুল দিয়া দেখালেন, দাদা আমি আমার এই চাচার কাছে আবু তালেবের কাছে আমি যাব দাদু। আবার একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন সব ভাই বলল ওনা নাই তো আমাকে দাও, ওনা নাই তো আমাকে দাও, এরকম যখন বলতে লাগলো, এবার বলতে লাগলো কি
বললা যদি কেউ না নাই তো আমাকে দে দাও। আল্লাহর নবী মানে আব্দুল মুত্তালিব কল্লা কি খপ করে আবু তালেবের হাত খান ধরে নিল। এক হাতে আল্লাহর নবীর হাতখানাকে ধরে নিল আর হাত খান ধরে নিয়ে বললা, এরে বেটা আবু তালেব, বাপ জানতে পারে আমার কোনটা বেটা কিরকম, কোনটা ভালো কোনটা মন্দ, কার মিজাজ কেমন, কার দ্বারা কোন কাজ হবে, বাপ কিন্তু জানেন। বাপ জন্ম দিয়েছে, বাপ মানুষ করেছে, বাপ বেটার খবর জানে কোনটা বেটা কেমন। আব্দুল মুত্তালিব বুঝতে পারলো আবু তালেবের একটু মানে মিজাজ আলাদা, আবু তালেবের ময়া মহব্বত আলাদা, আবু তালেব একটু শান্ত শিষ্ট। ওর হাতখানাকে ধরে বলল, বেটারা আজকে আমি তোমার হাতে তোমার ভাতিজা মোহাম্মদকে তুলে দিলাম বাবা। তুমি ছেলের ভালো মন্দের দায়িত্ব তুমি বহন করবে রে ধন। এরা বেটা আবু তালেব, তুমি যতদিন দুনিয়াতে বাঁচবে রে বাবা, পৃথিবীতে তোমার যতদিন শ্বাস থাকবে রে ধন, তোমার ভাতিজাকে মোহাম্মদকে যেন কেউ লাল চোখ না দেখায়, কেউ যেন আঙ্গুল না দেখায় রে বেটা। মোহাম্মদকে কেউ যেন ফুলের ছিটকি তার গায়ে না ঠেকায়, যতদিন তোর শরীর এক ফোঁটা খুন থাকবে বাবা। আমি তোমাকে ওয়াসিয়ত করে গেলাম, আমি তোমার হাতে সঁপে দিলাম বাবা। এরে বেটা আবু তালেব, বাজার থেকে তুমি খাওয়ার জিনিসগুলো কিনে আনবে বাবা। আগে তুমি তোমার ভাতিজা মোহাম্মদের হাতে আগে দিও বাবা, তারপরে তোমার ছেলে পিলার হাতে পরে দিও রে বেটা। কাপড় ধনী কিনে আনবে, ড্রেস কিনে আনবে, আগে তোমার ভাতিজাকে দিও বাবা, তারপরে তোমার ছেলেরাকে পরে দিও বেটা। আর না হলে তোমার ভাতিজা নির্জনে নিরাবিলিতে গিয়ে কাঁদবে, আফসোস করবে আমার বাবা নাই, আমার চাচা বলে আমাকে আমার জন্য সস্তা সস্তা ড্রেসগুলো কিনেছে আর নিজের ছেলের জন্য ভালো ভালো ড্রেসগুলো কিনেছে, এটা বলে কাঁদবে, আফসোস করবে রে ধন। কিন্তু তুমি একটা কাজ করিও, তুমি আগে মোহাম্মদকে দিও, যেটা পছন্দ ওটা নিয়ে নিবে ড্রেস, তারপরে তোমার ছেলেরাকে তুমি পরে দিও বাবা। এইবার তার হাতে যখন সঁপে দিল, সঁপে দেওয়ার পরে আব্দুল মুত্তালিবের হাঁ পড়তে লাগলো। আল্লাহর নবী দৌড়িয়ে গিয়ে দাদুর গলাকে জড়িয়ে ধরে নিয়েছে। দাদু, দাদু যান, সবাই কেন আমাকে একে একে ছেড়ে চলে যেতে লাগলেন দাদু? 6 মাসের গর্ভে মা ছেড়ে বাবা ছেড়ে চলে গেছে, চোখে দেখি নাই জি দাদু। দাদু যান, 6 বছর বয়সে মা ছেড়ে চলে গেছে দাদু। আমার এখন 8 বছর বয়স, যদি আপনি চলে যান দাদু আমি কোথায় থাকবো, কার কাছে থাকবো দাদু? সবাই কেন আমাকে ছেড়া ছেড়া চলে যেতে লাগলেন দাদু? আব্দুল মুত্তালিব পোতাকে বুঝান দিতে লাগলো, বলল দাদুরা পৃথিবীতে কেউ বেঁচে থাকতেছে নাই রে দাদা, একদিন সবাইকে মরতে হবে, সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে দাদা। তুমি চিন্তা করো না, তোমার বাজত আল্লাহ করবে। এইবার দু একটা কথা বলতে বলতে আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে গেল রে ভাই।
আব্দুল মুত্তালিব যখন দুনিয়া ছেড়ে চলে গেল, এবার আল্লাহর নবী করলেন কি, চাচা আবু তালেবের কাছে চলে গেল। এইবার আবু তালেব মানে মানুষ করতে লাগলো ভাতিজাকে। ভাতিজাকে নিয়ে করলো কি, মানে পালা পোষা করলো, আদর করে, সহাগ করে, সব সময় কাছে রাখে রে ভাই, সব সময় কাছে রাখে, সাথে করে নিয়ে খায় আবু তালেব। যখন বিছানায় ঘুমায় তখন করে কি, বিছানায় ঘুমার সময় করে কি, বিছানায় ঘুমাবার সময় ভাতিজাকে নিয়ে ঘুমায়, মানে সব সময় তাকে নিয়ে থাকে। একদিন আবু তালেব ভাতিজাকে বলল, আরে মোহাম্মদ, একটা কাজ করো, আমার উটের লাগামটা লাগিয়ে দাও তো বাবা, আমি শামসিরিয়া যাব বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য আমি যাব। আল্লাহর নবী বললেন কি, উটের যে লাগামটা লাগাবে, উটের লাগাম লাগাবে তো কেন করে লাগাবে, অত ওপরে হাত যাবে কি বলেন তো? উট কত উঁচা, আর এটা ছোট ছেলে, 8-9 বছরকার ছেলে, এবার কেমন করে গতমানে ওর গলাতে হাত পাবে? এইবার লাফিয়ে গিয়ে আল্লাহর নবী করলেন কি, গলাকে উটের ধরে নিলেন, আর গলা ধরে ধরে লটকিতে লটকিতে যায়, আবার নাদ গলসি মুখার সব লাগিয়ে নেমে গেল, গলা ধরে লচ করে কুদতে পড়ে গেল। আবু তালেব দূর থেকে দেখলো যে ভাতিজার খুবই কষ্ট হলো, কিন্তু কষ্ট হলেও কিন্তু লাগাম লাগিয়ে নেমে গেল। অন্য ছেলে হলে পারত না, আমার সাহসে কুলাতো না। আল্লাহর নবী ওখান থেকে আসে, চাচা আবু তালেবকে বলল, চাচা আপনার সাথে আমি শামসিরিয়া যাব। জি চাচা। আবু তালেব বলল, দেখ রে ভাতিজা, আমার সাথে যেতে হবে না বাবা, তুমি আমার সঙ্গে শামসিরিয়া যেও না, শামসিরিয়া গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, তুমি বাড়িতেই থাকো বাবা, তোমাকে নিয়ে যাব না। এই কথা যখন বলল, আল্লাহর নবী গুলিতে গিয়ে বসে বসে ফপিয়া ফপিয়া কাঁদতে লাগলো রে ভাই, আফসোস করে কাঁদতে লাগল, আর বলতে লাগলো, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, যে করবে নামাজ রোজা তাকে পার করবেন খোদা, যে করবে নামাজ রোজা তাকে পার করবেন খোদা, রোজ হাসরের দিনে আল্লাহ করিবেন বিচার, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, যেদিন ঘরে যেতে হবে সব কিছুর হিসাব নেবে, নাকি বাদির হিসাব নিয়ে লিখিবেন খাতায়, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর, এ দুনিয়ায় মায়ার মধু লাভ করেছেন ফকির সাধু, সারা জীবন খেটা মারলাম ভূতের বেগার, আল্লাহ বিনা এই দুনিয়ায়
নাই বন্ধ নাই রে আর আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধ নাই রে আর। আল্লাহর নবী গলিতে বসে বসে কাঁদছে। কোন দিক থেকে আবু তালেব চলে এসেছে, দেখছে কি ভাতিজা কাঁদছে। ভাতিজার কাছে আসে বলল, রে বাবা তুমি কেন কাঁদছ রে ধন, কি হয়েছে রে বাবা? আল্লাহর নবী বললেন, চাচা আজকে আমি বুঝতে পারলাম চাচা, সত্যিকারের আমার বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই জি চাচা। চাচা আমার বাবা যখন মারা যায় 6 মাসের আমি গর্ভে, আমি যখন দুনিয়াতে আসলাম দুধ মার বাড়ি গেলাম। আমার দুধ মা হালিমা আমার মার কথা বাবার কথা মনে পড়তে দেয়নি চাচা। যখন আমার মার কাছে আমি আসলাম, আমার মা আমার বাবার কথা মনে পড়তে দেয় নাই। আমার 6 বছর বয়সে যখন মাকে হারিয়ে ফেললাম চাচা, আমার দাদু জানির কাছে 2 বছর আমি থাকলাম জি চাচা। কিন্তু আমার মানে দাদুজান মার কথা বাবার কথা কোনোদিন মনে করতে দেয়নি, মনে পড়েনি, মানে আমাকে মনে করতে দেয়নি।